যারা মানব পাচার করে তারা এখান থেকে দুবাই নিয়ে যায়, দুবাই নিয়ে গিয়ে তারা আপনার কেমনে কেমনে স্টিকার ভিসা দিয়ে নিয়ে যায় মাল্টা থেকে লিবিয়া ঢুকে, ওখান থেকে তারা বোটে চলে যায় বিভিন্ন দেশে, ইটালি মোস্টলি কাছে। কিন্তু অনেক লোক মারা গেছে, অনেক লোক বাংলাদেশের বিভিন্ন এখানে আমাদের কোন লাইসেন্স রিক্রুটিং এজেন্সি ইম্পসিবল, তাদের মান সম্মানের ভয়, সামাজিকতার ভয় এবং তাদের নিজস্ব নিরাপত্তার জন্য তারা এই কাজে কোনদিনই সম্পৃক্ত না। আমি এটাকে হঠাৎ করে বলতে পারি প্রতিটি লাইসেন্স হোল্ডারের পক্ষে। সেম উইথ মানব পাচার। মানব পাচার আপনারা আমাদের সপক্ষে ইতিপূর্বে অনেকবার আমাদের সাথে তালমে আমাদের পক্ষে লিখেছেন যে যেই যাত্রী সে সার্টিফাইড, বায়োমেট্রিক হয়েছে বিএমইটি থেকে, সেই মানব পাচার কি করে হয়? যে লোকের বিএমইটি ক্লিয়ারেন্স আছে সে তো মানব পাচার হতে পারে না, তার অন্য হতে পারে কন্ট্যাক্ট সাবস্টিটিউশন। ওখানে যে হাসপাতাল আপনারা কেউ উত্তর দিতে পেরেছেন, আমার সরকার বা আপনারা কেউ আমাদের পাশে থেকেছেন। আমি ভালো জেনে একটা বড় কোম্পানির সাথে এগ্রিমেন্ট করে এসেছি, লোক যাওয়ার পরে কোম্পানি তাদের বেতন দেয় না, এটা আমার দোষ। আমার মিনিস্ট্রিকে ওই দেশের সরকারের ব্ল্যাকলিস্ট করো। ফরেন মিনিস্ট্রি দিয়ে কখনো নাকি সরকার মিনিস্ট্রি বলেছে ওই দেশের সরকারের ভিসা দিও না ওই কোম্পানিকে। আমরা তো নত জানো পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রনীতি মেনটেন করি। আসতে এই 10টা পয়েন্টের কথা, যে 10 ক্রাইটেরিয়া সম্মানিত সেলিম সাহেবের নেতৃত্বে আমাদের 6 জন সিনিয়র ব্যক্তিবর্গ আমরা আমাদের মাননীয় উপদেষ্টার সাথে দেখা করেছি। উনি অত্যন্ত আন্তরিকভাবে ওয়াদা করেছে উনি যে রিভিউ করবে, সফট করবে, চেষ্টা করবেন নেপালের মতো ফলো করতে, যেন আমাদের এই ক্রাইটেরিয়া 10টা ওয়েভ অফ করা হয়। দুর্ভাগ্যবশত পরবর্তীতে আমাদের কিছু অতি উৎসাহী আপনার মালয়েশিয়া যারা কাজ করতে চায় আমাদের লাইসেন্সধারী ভাইরা, ওরা যেভাবে হোক ওরা পাঠিয়েছে। কিন্তু উনি যেটা বলেছেন 10টা অফিস ছাড়া আমার জানার মতে 10,000 স্কোয়ার ফিটের অফিস কারো নাই। ঢাকা শহরে 10,000 স্কোয়ার ফিটের অফিস মেনটেন করতে 7 থেকে 10 লক্ষ টাকা ভাড়া লাগে এলাকা বিশেষ। তারপরে আপনার যে 5টা দেশের আপনার কর্মকর্তা থেকে আপনার সার্টিফিকেট আনতো গুড পারফরমেন্স। আবার সব সেক্টর বন্ধ। বর্তমানে সৌদি আরবে লিমিটেড লাইসেন্সে কাজ করে, মালয়েশিয়া বন্ধ, ইরাক লিমিটেড, লিবিয়া বন্ধ। 5টা সার্টিফিকেট পাবো কোথায়? আমাকে হাত পা বেঁধে বলতেছে তুমি বঙ্গোপসাগর পার হও। হ্যাঁ, এটা কোনো কথা হলো কেন? ইট ইজ জাস্ট ম্যাডনেস, টোটাল ম্যাডনেস, টোটাল ম্যাডনেস। এটা একটা পাইতারা, এটা একটা আন্তর্জাতিক। আমি সব আপনাদের উদ্দেশ্যে বলছি, আমি আমাদের ব্যবসা 4 দশক হলো, আমিও শেষ পর্যায়ে এখন রিটায়ার করে যাবো ব্যবসা থেকে যাওয়ার আগে। একটা জিনিস দেখে অন্তত শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই, এই সেক্টরটা ক্লিন হোক, এই সেক্টর ভালো হোক। এই সেক্টরটা আমাদের দেশের লাইফ লাইন, অর্থনৈতিক লাইফ লাইন আমাদের এই সেক্টরটা। অতএব এই আন্তর্জাতিক যে চক্রান্ত, আমাদের পার্শ্ববর্তী দেশ আশেপাশে দেশ যে চক্রান্ত করে আছে যে বাংলাদেশের লাইফ লাইন কোথায়, বাংলাদেশের গাইড লাইন আরএমজি এন্ড আমাদের এক্সপোর্ট অফ ম্যান পাওয়ার, এই দুটাকে ঘাট করতে পারলে আমরা শেষ। দেখেন আগুন লাগছে কি, আগুন লাগছে গার্মেন্টসে। আমাদের সেক্টরে নানাবিধ পাইকার শুরু হচ্ছে। 10,000-এর বেশি ভিসা নষ্ট হচ্ছে, একক ভিসা যেগুলি এই 1 থেকে 24-15 যেটা উল্লেখ করলেন। যদি এটাকে না ছাড়ে বিএমইটি, 10,000 যাত্রীর যাওয়া অনিশ্চিত হয়ে যাবে। আপনারা জানেন 10,000 যাত্রী টাকা পয়সা লেনদেন হয়ে গেছে, এটা কি ভবিষ্যৎ হবে? অনেকে রাখলেন সম্মানিত যে আমাদের সিন্ডিকেট কি অ্যাক্টিভ আছে কিনা। সবচেয়ে বড় প্রমাণ যে 5 বা 7,000 যাত্রী যেতে পারেনি মালয়েশিয়াতে, যারা পেন্ডিং, সেই 5 থেকে 10,000 যাত্রীর জন্য ওয়েসেল একটা ট্রায়াল ভিসা অ্যাপ্লাই করেছিল ম্যানুয়ালি কেডিএনএ। মালয়েশিয়ার ভিসাটা করে কেএসএম, কুমানসন সুমারিয়া মালয়েশিয়ার মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্সেস। কেডিএন হচ্ছে আপনার হোম মিনিস্ট্রি ইন চার্জ অফ দ্য কারেন্ট ভিসা সিচুয়েশন। তো হোম মিনিস্ট্রির আওতায় এই কলিং ভিসা গুলো হবে আগামীতে। ওখানে ম্যানুয়াল সিস্টেমে বয়সের পুরনো যাত্রী যারা আছে তাদের থেকে 60 বা 70টা ভিসা তারা অ্যাপ্লাই করেছে, ভিসা হয়েছে। কিন্তু আপনারা যে অবাক হবেন, এই 70টা লোক যেতে পারে না কেন? ওই FWCMS কার্যকরে তারা এই FWCMS কে বাইপাস করে এসছে, ম্যানুয়ালি এসছে বয়সের মাধ্যমে। আমরা সেলিম নেতৃত্বে আমরা প্রস্তাব দিয়েছি, যদি মালয়েশিয়ার অ্যালার্জি থাকে, এত এজেন্ট হ্যান্ডেল করতে পারবে না, লেট দেম হ্যান্ডেল ওয়ান এজেন্ট। ওনারা আমাদের উনি এটা করেছিলেন, করতে পারবেন। বয়সের মাধ্যমে আমরা কাজ করবো, ওয়ান
ওয়ান স্টপ সেন্টার, সেখানে আমরা লোক নেবো টাটা ব্যাংক থেকে। এই যে আমরা যে আপনাদের প্রত্যাশা, আমাদের প্রত্যাশা একটা লোক সীমিত টাকা দিয়ে সে বিদেশ যাক, এটা আমাদের আকাঙ্ক্ষা। আমরা তো নেই না, আমরা তো ভিক্টিম অফ প্রোপাগান্ডা। লোক দিয়ে যায় 3 লাখ, আমাদের ঘরে এসে পড়ে 6 লাখ। মাঝখানে মধ্যসত্ত্বা ভোগীরা এই 3 লাখ তারা এনজয় করে। অন্যদের পণ্য নিচ্ছে ঘরে। এটার জন্য আমরা টাটা ব্যাংক থেকে লোক করার জন্য প্রস্তাব রেখেছি, যেন 2.5 লক্ষ টাকার মধ্যে আপনাদের 2.5 লক্ষ টাকার মধ্যে এই সেক্টরে বাংলাদেশের সম্ভব। যদি আমার সরকার শক্ত থাকে, সরকার যদি আমাদের সাথে গেটিং করে, আমাদের সাথে সহযোগিতা করে, আমাদের নিয়ে বিদেশ যায়, তাদের সাথে একটা আমরা আসে 3 মাসের জন্য। উনি আসছে আপনার ইয়ে থেকে, আপনার অন্য একটা সেক্টর থেকে, জুট থেকে আসছে। উনি ম্যান পাওয়ার সম্বন্ধে কি জানেন? উনি এসে ওনার কলম দিয়ে এমন সব আজগুলি প্রস্তাব রেখে যায়, এমন সব অ্যাডমিন নিয়ম করে, ওই অ্যাডমিনের আমরা ওই যাতা বলে ফেসে যাই। আমাদের সেক্টরটা আস্তে আস্তে স্থবির হয়ে যাচ্ছে। এমন অবস্থায়